তোমাদের সকলকে জানাই শুভ কালী পুজো। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরের মোমবাতিগুলো সন্ধেবেলায় জ্বালানো হয়ে গেছিলো, আর বাইরের মোমবাতিগুলো একটু রাত করেই জ্বালানো ছিলাম। একবারে যখন রেডি হয়ে বাইরে বেরোবো তখন তো বাজি ফাটাবোই, তখনই একবারে জ্বালিয়ে দেবো, যাতে একটু বেশি রাত অবধি মোমবাতিগুলো জ্বলে। আর এখানে শুরু হয়ে গেছে বাবা আর মেয়ের মধ্যে ঝামেলা, চরকা আর চটপটি ফাটানো নিয়ে। একজন ফাটাবে আর একজন ফাটাতে দেবে না। আগের বার তাও মাম্মা একা একা ধরাতে ভয় পাচ্ছিল, ওকে ধরিয়ে হাতে দিলে তবে ও ধরে দাঁড়িয়েছিল, কিন্তু এবারে সেই ভয়টাও গেছে। অবশ্যই আমরা কেউ না কেউ ওর সাথে আছি যখনই ও বাজি ফাটাচ্ছে। তবে এখন আর শুধু রং মশাল, ফুলঝুরি আর তারাবাতিতে ওর পোষাচ্ছে না, এবার চরকা আর চটপটিও ওকে ফাটাবে। ওখানেই ঠিক ছিল। আপাতত বাজি ফাটানোটা খানিকক্ষণের জন্য থামিয়ে দিয়ে আমরা এই সামনেই, একদম সামনেই, বাড়ির সামনেই একটা পুজো প্যান্ডেল ছিল, সেখানে একটুখানি গেলাম। অ্যাকচুয়ালি আজকে কালী পুজোতে ঠাকুর দেখতে যাওয়ার কোনো রকম কোনো প্ল্যানিং নেই, কারণ আমাদের নিজেদের পাড়ার মধ্যেই পুজো হচ্ছে, সেখানেই আমরা থাকি। কিন্তু যখন এত সুন্দর করে সাজলাম, একটু রেডি হলাম, তখন ভাবলাম একদম সামনে প্যান্ডেল রয়েছে, একবার গিয়ে দেখি। আর আজকে কালী পুজোর জন্য সেরকম ভিড়ও নেই, কাল থেকে ভিড়টা বেশি হবে। আমরা যেতে আসতে ঠাকুর দেখতে 10 থেকে 15 মিনিট টাইম লেগেছে। এর মধ্যে আমরা বাড়ি এসে একবারে চেঞ্জ করে মাম্মাকে খাইয়ে আরও কিছুক্ষণ বাজি ফাটিয়ে তারপরে পুজো মণ্ডপের দিকে যাব। হাতটা দূরে করো, এরকম করো, এরকম এরকম, হ্যাঁ। ওটা জ্বালাও, ওটা জ্বালাও, ওটা জ্বালাও, ওটা জ্বালাও। এই আগেরগুলো জ্বলছে না, এগুলো তো জ্বলছে গো। ধরো ধরো ধরো। এবার একটু লাইটটা মনে হচ্ছে কম কম না, পেছনে একটু যেমন ফাঁকা ফাঁকা লাগে না, ফুলের মালাটা একটু দিলে একটা। না এটাকে ইয়ে করবি না। ও কাকি, আমরা ঢাকিয়ে দেখছো কি পারফেক্ট। ঠিক করে তুমি ওকে ঘর দিয়ে বের করো না, না হলে ও দেখবে কি ওকে তুলে নিয়ে চলে গেছে করে ঠিকই।